যদি হিরো আলমের লগে মিশতে চাস তুই তোর ডাবের পানি দিয়া গোসল করাবি। তোর নাম হিরো বললেন না ভাই, হিরো বললা কেন আপনি হিরো আলমের সম্মান কমান? ওর নাম হয়েছে স্বপন, আপনি স্বপন বলেন, ওর নাম তো হিরো না। হয়তো সোয়ামনি এটা নাটক সাজাইছে যাতে হিরো হিরো বললে যাতে পাবলিক করে খুঁজে যে আসলে কে রে, এটা আকর্ষণ করে যাতে মানুষ দেখে। ভাই হিরো আলম কখনোই কারো কাছে মাপ চায় না, আর হিরো আলম মাপ চাওয়ার মানুষও না। ওই মনে করছে যে ওই কয়দিন ট্রেনিংয়ে ছিল, হিরো আলম ওরে বেড শেয়ার করতে কইছে। আবার কয়দিন ওই হিরো স্বপন স্বপন আমি তো ওর হিরো জীবনও কমু না, স্বপন ওই স্বপনে মনে করেন যে চাইতেছে যে ওর মতো সোয়ামনির মতো আবার ভাইরাল হইতে, কারণ সোয়ামনি হিরো আলম রে দিয়া ভাইরাল হইছে, আর সোয়ামনিরে দিয়ে আবার এই স্বপন ভাইরাল হইতে চাইতেছে। তখন আবার কি নতুন করে কি দিছে যে হিরো আলম ওর কাছে মাপ চাইতেছে, এরকম কান ধরে ছবি দেখাইতেছে আর পাবলিক রে বুঝাইতেছে যে হিরো আলম ওর কাছে মাপ চায়। এই মাইয়া এই শুন সোহামনি, হিরো আলম কখনো মাপ চাইতে পারে না, আর হিরো আলম মাপ চাওয়ার মানুষও না। আমি হিরো আলমের কাছে যাই, আমি হিরো আলম রে ভালোভাবে চিনি। তুই মনে করস তোর ডাব দিয়া তুই মানে সবাইরে পাগল বানাবি, হিরো আলম ওই ডাবের পাগল না। তুই যদি হিরো আলমের লগে মিশতে চাস তুই ফেসবুকে দেখে একবার এক একটা স্ট্যাটাস ছাড়স। তুই যদি হিরো আলমের লগে মিশতে চাস তুই তোর ডাবের পানি দিয়া গোসল করাবি। তোর যে বড় বড় ডাব আছে ওই ডাবের পানিগুলো চিপ্পা লইয়া পাবলিকের সামনে গোসল করাবি। যেমন হিরো আলম রিয়ামনিরে সারার সময় দুধ দিয়া গোসল করছিল না, এরকম তুই এমন দুধ দিয়া গোসল করাবি যে আমি হিরো আলমের কাছে মাপ চাইছি, হিরো আলম কিন্তু তোর কাছে মাপ চায় নাই। তুই মিথ্যা কইয়া পাবলিক রে বোকা বানাইস না, পাবলিক সব জানে। তুই যে ভাইরাল কারে দিয়ে হইছিস পাবলিক ভালো মতো তোরে চিনে। তুই যে কোন কালদারি এটা পাবলিকরা আর জানার বাকি নাই। এখন দেখছিস ট্রেন্ডিং শেষ, ট্রেন্ডিং কিন্তু 12 মাস থাকে না, ট্রেন্ডিং শেষ। এখন কি করবি, এখন কস হিরো আলম মাপ চায়। বোন হিরো আলম মাপ চায় নাই, তোর আমি বারবার এক কথা কই, তুই আমার আর খেপাইস না। আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠা যায় তোর ভিডিওগুলা দেখলে। তুই হাতির জেলায় ভিডিও করস, তোর এত বড় সাহস, তুই পারলা আমার সামনে আইস, হাতির জেলা আমার বাসার সামনে। তুই পারলা আমার একটা ভিডিও তাই কমেন্ট করিস যে আমি এনে আসি, দেখিস তোর আমি কি করি। তোর এত বড় বড় ডাব না, ডাব কাইটটা অর্ধেক কইরা দিম, অর্ধেক কইরা তোর ওই স্বপন রে খাওয়াই দিম। স্বপন রে দিয়া হয় না, স্বপন পারে না, এখন হিরো রে দরকার না। স্বপন রে কেউ চিনে না, স্বপন রে কে চিনবো? স্বপন কে? এখন মনে কর যে হিরো আলম তো ভাইরাল, এই কারণে মনে করছ যে আরে স্বপন রে দিয়ে আমার হয় না, আমার কান খাজান যাইতো না স্বপন রে দিয়ে। স্বপনের মেশিন বলে বড় না, তো হিরো আলমের মেশিন বড়, এর লিগা তুই হিরো আলমের কাছে যাবি নাকি? এটা তোর বক্তব্য, তুই কস হিরো আলম তোরে বেড শেয়ার করতে কইস, তো তোরে হুদাই বেড শেয়ার করতে কইছে? তুই এমন নড়ি দেখা তোরে বেড শেয়ার করতে ভাই স্বপন আসলে স্বপন তো মনে করেন যে ভাইরাল না, হিরো আলম তো ভাইরাল। হিরো আলম যদি সাধারণ কিছু করে তারপরও হিরো আলমে কি মানুষে হিরো আলমের ভিডিওগুলা দেখবে, কিন্তু স্বপন যদি ওরে যদি জড়ায় ধরে ভাই ঘুমায়ও তারপরও, কারণ ওরে মানুষ চিনে না। ওরে কয়জন চিনে বলেন? এই সোহামনিরে কে চিনতো? কই থেকে কই যে কোন জায়গায় আসছে আজকে, কে দইরা আনছে? হিরো আলম দইরা আনছে। যারা মিডিয়ার যত ভাইরা আছে সব ভাইরা জানে যে ও কোন জায়গা থেকে আসছে বা ওরে কে চিনতো। ওরে হিরো আলম জন্মদিনেই ওরে ইনভাইট করছে, ও গেছে, ওই ক্ষেত্রে হিরো আলমের সবাই ওরে চিনায় দিচ্ছে যে এটা হিরো আলমের নায়িকা। এছাড়া ভাই আর কিছু না। ওরে আপনি আমি সাধারণ যত মানুষ আছে কেউ কিন্তু চিনতাম না। ও যত বড় মানুষই হোক ভাই, ওর মনে করেন যে একটা ডায়লগ হয়ে গেছে যে হিরো আলম আমার বেড শেয়ার করতে দিছে। আসলে কিন্তু ভাই না, হিরো আলম বেড শেয়ার করতে দেয় নাই, বরঞ্চ ও ভাইরাল হওয়ার কারণে হিরো আলমের নামে একটা বাজে কথা বলছে। আসলে মানুষের নামে বাজে কথা বলা ভালো না। একটা মানুষ যদি আমাকে খারাপ না বলে কেন আমি তার নামে বাজে কথা বলবো? হিরো আলম কি ভাই আপনারা তো দেখছেন হিরো আলম প্রত্যেকদিন এক একটা মেয়ে চেঞ্জ কইরা করে এক একটা মেয়ে নিয়ে কাজ করে। তো হিরো আলম কেন ভাই এত মেয়ে থুয়া ওরে কইব বেড শেয়ার করতে?